Hello everyone, welcome to another video. In this video, we're going to discuss some important MCQ questions on excretory products and their elimination. The first question is difference between glomerular filtrate and plasma is protein, potassium, first is white and whereas later is yellow, first is yellow whereas later is white. গ্লোমেরুলাস ফিল্ট্রেট আর প্লাজমার মধ্যে প্রধান ডিফারেন্স হলো তাদের মধ্যে প্রোটিন। গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে প্রোটিন থাকে না, whereas প্লাজমার মধ্যে প্রোটিন থাকে। A person who is not taking food or beverages will have urine. একটা লোক যদি কোনো ফুড বা বেভারেজ না নেয় তখন তার ইউরিনের মধ্যে কি থাকবে? লিটল গ্লুকোজ, লিটল ইউরিয়া, এক্সেস ইউরিয়া, লিটল ফ্যাট। তো যখন একটা পার্সন কোনো ফুড বা বেভারেজেস না নেয় তখন তার ইউরিনের মধ্যে ভেরি লেস অ্যামাউন্ট অফ ইউরিয়া থাকবে। A man has taken large amount of protein in his diet. He will excrete more. যদি একটা লোক প্রচুর পরিমাণ প্রোটিন ইনটেক করে তাহলে তার এক্সক্রিটরি প্রোডাক্টের মধ্যে কি থাকবে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সুগার, সল্ট অ্যান্ড ওয়াটার। তার এক্সক্রিটরি প্রোডাক্টসের মধ্যে প্রচুর পরিমাণ ইউরিয়া থাকবে। Reabsorption of useful substances from glomerular filtrate occur in যে ইউজফুল সাবস্টেন্সেসগুলা যেটা গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে থেকে রিঅবজর্পশনটা করছে কে? কালেক্টিং ডাক, লুপ অফ হেনলি, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। এর মধ্যে থেকে ইউজফুল সাবস্টেন্সেসগুলা রিঅবজর্পশন করছে প্রক্সিমাল কনভিউলেটেড tubule, that is also known as PCT. Occurrence of excess urea in blood due to kidney failure is যখন ব্লাডের মধ্যে এক্সেস পরিমাণ ইউরিয়া থাকবে সেই কন্ডিশনটাকে কি বলা হয়? ইউরোক্রোম, ইউরামিয়া, ইউরোকোটেলিজম, ইউরিওটেলিজম। যখন ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণ এক্সেস অ্যামাউন্ট অফ ইউরিয়া থাকে ডিউ টু কিডনি ফেলিওরের কারণে সেই কন্ডিশনটাকে বলা হয় ইউরেমিয়া। টোটাল ফিল্ট্রেট ফর্মড ইন 24 hours ইন হিউম্যান কিডনি ইজ 24 আওয়ার্সে কতটুকু পরিমাণ ফিল্ট্রেট তৈরি হয় ইন হিউম্যান কিডনির মধ্যে? 1.8 লিটার্স, 8 লিটার্স, 18 liters or 180 liters. The correct answer is 180 liters. 180 liters of filtrate তৈরি হয় 24 hours. In kidney, glomerulus is involved in. কিডনির যে গ্লোমেরুলাস তার কাজ কি? Reabsorption of salts, urine collection, urine formation by blood filtration, টিউবিউলার সিক্রেশন। গ্লোমেরুলাসের কাজ হলো ইউরিন ফরমেশন বাই ব্লাড ফিল্ট্রেশন। ব্লাডটাকে ফিল্ট্রেশন করা হলো গ্লোমেরুলাসের প্রধান কাজ। দ্য মেকানিজম অফ ইউরিন ফরমেশন ইন নেফ্রন ইনভলভস যে ইউরিন ফরমেশন যেটা হচ্ছে কিডনি নেফ্রনের দ্বারা সেটা কি ধরনের মেকানিজম? আলট্রাফিল্ট্রেশন, reproduction, diffusion, osmosis. Correct answer is ultrafiltration. যে কিডনির মধ্যে যে ইউরিন ফরমেশনটা হচ্ছে নেফ্রন দ্বারা সেটা আলট্রাফিল্ট্রেশন মেকানিজম দ্বারা হয়। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য হরমোন দ্যাট প্রমোটস রিঅবজর্পশন অফ ওয়াটার ফ্রম গ্লোমেরুলার ফিল্ট্রেটস মধ্যে কোন হরমোনটা ওয়াটারটার রিঅবজর্পশনে কাজ করে? গ্লোমেরুলাস ফিল্ট্রেটস থেকে ওয়াটারটাকে রিঅবজর্পশন করতে সাহায্য করে। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন,
relaxin, calcitonin. Correct answer is vasopressin. ভ্যাসোপ্রেসিন যে হরমোনটা সেটা যে ওয়াটারটাকে রিঅবজর্পশনে সাহায্য করে। গ্লুকোজ ইজ টেকেন ব্যাক ফ্রম গ্লোমেরুলার ফিল্ট্রেট থ্রু, যে গ্লুকোজটা যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে আবার রিঅবজর্পশন হবে সেটা কিভাবে হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, অসমোসিস, ডিফিউশন। গ্লুকোজটা যেটা রিঅবজর্পশন হবে সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হবে। If kidney fails to reabsorb water, the effect on tissue would, যদি কিডনি ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন না করে তাহলে টিস্যুর অবস্থা কি হবে? রিমেইন আনএফেক্টেড, শ্রিঙ্ক অ্যান্ড শ্রিভেল, অ্যাবজর্ব ওয়াটার ফ্রম ব্লাড প্লাজমা, টেক মোর O2 ফ্রম ব্লাড। যদি কিডনির ওয়াটার রিঅ্যাবজর্পশনটা প্রপারলি না করতে পারে তাহলে টিস্যুগুলা শ্রিঙ্ক হবে এবং শ্রিভেল হয়ে যাবে। Reabsorption of chlorine ion from glomerular filtrate in kidney tubule occurs by, যে গ্লোমেরুলাস ফিল্ট্রেট থেকে ক্লোরাইড যে ক্লোরিন আয়নগুলা সেগুলা কিভাবে অ্যাবজর্পশনটা হয়, রিঅ্যাবজর্পশনটা ঘটে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, অসমোসিস আর ব্রাউনিয়ান মুভমেন্ট। ক্লোরাইড আয়নগুলা সিম্পল ডিফিউশনের মাধ্যমে রিঅ্যাবজর্পশনটা হয়। মেইন ফাংশন অফ কিডনি ইজ, কিডনির প্রধান কাজ কি? প্যাসিভ অ্যাবজর্পশন, আলট্রাফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন আর বোথ 2 and 3। তো কিডনির প্রধান কাজ যেটা হবে, কারেক্ট আনসার হবে বোথ 2 and 3। আলট্রাফিল্ট্রেশন করছে এবং তার মধ্যে থেকে সিলেক্টিভ যে নিউট্রিয়েন্টসগুলো যেগুলো দরকার বডির জন্য সেগুলো রিঅ্যাবজর্পশন করবে। ওয়ান ইজ ফাউন্ড ইন ব্লাড নট ইন নেফ্রিক ফিল্ট্রেট, এর মধ্যে থেকে কোনটা ব্লাডের মধ্যে থাকে বাট নেফ্রিক ফিল্ট্রেট বা গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে থাকে না? ইউরিয়া, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, গ্লোবিউলিন। এর মধ্যে থেকে যে গ্লোবিউলিন যে প্রোটিনটা সেটা ব্লাডের মধ্যে থাকবে বাট গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে থাকবে না, বা যেটা নেফ্রিক ফিল্ট্রেটও বলা হয়। ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইমপারমিয়েবল টু H2O, এর মধ্যে থেকে কোনটা, যে নেফ্রনের কোন পার্টের মধ্যে ওয়াটারটা ইমপারমিয়েবল থাকে নর্মালি? পিসিটি, ডিসিটি, ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং লিম্ব। এর মধ্যে থেকে অ্যাসেন্ডিং লিম্ব যেটা, ইট ইজ ইউজুয়ালি ইমপারমিয়েবল টু ওয়াটার। চেঞ্জেবল থ্রেশহোল্ড মেটেরিয়াল ইন রেনাল টিউবিউল, এর মধ্যে থেকে কোন মেটেরিয়ালটা মানে চেঞ্জেবল হয়? ওয়াটার অ্যান্ড গ্লুকোজ, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড, গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস, ওয়াটার অ্যান্ড সল্টস। Correct answer is water and salt. Which regulate reabsorption of salt from glomerulus filtrate, এর মধ্যে থেকে কোন মলিকিউলটা গ্লোমেরুলাস ফিল্ট্রেট থেকে সল্টটাকে রিঅ্যাবজর্পশনে সাহায্য করে? অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, গ্লুকোকর্টিকয়েডস আর মিনারেলোকর্টিকয়েডস। এর মধ্যে থেকে সল্ট রিঅ্যাবজর্পশনে সাহায্য করে মিনারেলোকর্টিকয়েড যেটা গ্লোমেরুলাস ফিল্ট্রেট থেকে সল্টটাকে রিঅ্যাবজর্পশনে সাহায্য করে। The afferent arteriole diameter is more than that of efferent arteriole helps in,
যে এফারেন্ট আর্টিওলের যে ডায়ামিটারটা সেটা ইফারেন্ট আর্টিওলের থেকে বেশি হয়, সেটা কিসে সাহায্য করে? মোর ব্লাড ফ্লো ইনটু efferent arterioles, creating lower pressure in glomerulus, creating higher pressure in glomerulus, or tubular secretion. The correct answer, it helps in creating higher pressure in glomerulus. Glomerulus এর মধ্যে একটু প্রেসারটা হাই করতে সাহায্য করে। Which part of nephron is affected by aldosterone? এর মধ্যে থেকে যে অ্যালডোস্টেরন যে হরমোনটা সেটা নেফ্রনের কোন পার্টের মধ্যে এফেক্টেড হয়? পিসিটি, late part of collecting tubule, DCT, ducts of Bellini. The correct answer is DCT, that is distal convoluted tubule. Concentration of urine depends upon which organ? যে ইউরিনের যে কনসেন্ট্রেশনটা হয় সেটা কোন অর্গানের উপর ডিপেন্ড করে? বাউম্যানস ক্যাপসুল, length of Henle's loop, proximal convoluted tubule, network of capillaries arising from glomerulus. The concentration of urine, যেটা concentrated urine ফরমেশনটা মেইনলি ডিপেন্ড করে length of Henle's loop, যেটা লুপ অফ হেনলি, এটার কাজ হবে ইউরিন কনসেন্ট্রেশনটা তৈরি করা। If Henle's loop were absent from mammalian nephron, which of the following is to be expected? যদি ম্যামেলিয়ান নেফ্রনের মধ্যে হেনলিস লুপটা না থাকে তাহলে কি হবে? There will be no urine formation. There will be hardly any change in the quality and quantity of urine formed. The urine will be more concentrated. The urine will be more dilute. যদি হেনলিস লুপ না থাকে তাহলে ইউরিনটা একটা ডাইলিউট হবে। The urine will be more dilute. কারণ কি, হেনলিস লুপের কাজ হলো ইউরিনটাকে কনসেন্ট্রেটেড করে দেওয়া। তো হেনলিস লুপ না থাকলে ইউরিনটা অনেকটা ডাইলিউট হবে। Which one does not filter out from blood to Bowman's capsule in glomerulus filtration? এর মধ্যে থেকে গ্লোমেরুলাস ফিল্ট্রেশনের মধ্যে কোনটা থাকে না? অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিডস। এর মধ্যে থেকে পলিপেপটাইড যেটা সেটা গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে থাকে না। The net pressure gradient that causes the fluid to filter out of the glomeruli into the capsule is, যে একটা প্রেশার যেটা ফ্লুইডটাকে গ্লোমেরুলাস থেকে ফিল্টার আউট করে ক্যাপসুলের মধ্যে নিয়ে আসে, সে প্রেশারটা কত? 10 to 25 mg, 50 to 80 mg hg, 80 to 100 nm hg, 30 to 50 mm hg. Correct answer is 10 to 25 nm hg. এই প্রেশারটা যেটা গ্লোমেরুলাস থেকে ক্যাপসুলের মধ্যে ফ্লুইডটাকে ফিল্টার আউট করে। Hemodialysis helps in the patient having, এর মধ্যে হিমোডায়ালাইসিসটা পেশেন্টের কোন রোগের ক্ষেত্রে সাহায্য করে? ইউরিমিয়া, অ্যানিমিয়া, ডায়াবেটিস, গয়টার। কারেক্ট আনসার ইজ ইউরিমিয়া। হিমোডায়ালাইসিস যেটা ইউরিমিয়া ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য। Water reabsorption in the distal part of kidney tubule is regulated by, যে কিডনির যে ডিস্টাল পার্ট বা ডিসিটির মধ্যে যে ওয়াটার অ্যাবজর্পশনটা হবে সেটা কে রেগুলেট করছে? এসটিএইচ, টিএসএইচ, এডিএইচ, এমএসএইচ। কারেক্ট আনসার ইজ এডিএইচ।
এডিএইচ ওয়াটার অ্যাবজর্পশনটাকে রেগুলেট করছে। ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফিল্ট্রেশন ইন বাউম্যানস ক্যাপসিউল অল আর লাইকলি টু হ্যাপেন এক্সেপ্ট, যদি বাউম্যানস ক্যাপসিউলে ইনসাফিসিয়েন্ট অ্যাবজর্পশনটা হয় বা ফিল্ট্রেশন হয় তাহলে কি হবে? অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য বডি, ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, increase in blood urea level, loss of glucose through urine. ফিল্ট্রেশন যদি না হয়, প্রপার না হয়, তাহলে ব্লাডের মধ্যে ইউরিনটা থাকবে না, বাকি সবগুলা কাজ হবে। বডির মধ্যে ফ্লুইডটা অ্যাকুমুলেট হয়ে যাবে, ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে, ইউরিয়া লেভেলটাও ব্লাডের মধ্যে বৃদ্ধি পাবে, কারণ ফিল্ট্রেশনটা হচ্ছে না। Urinary excretion of sodium is regulated by, ইউরিনারি এক্সপ্রেশন যেটা সোডিয়ামটা এক্সক্রিট হচ্ছে সেটা কে রেগুলেট করছে? অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা। কারেক্ট আনসার ইজ অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স যেটা ইউরিনারি সোডিয়ামের এক্সক্রিশনটাকে রেগুলেট করছে। In the kidney, the formation of urine involve the following processes arranged as, যে কিডনির মধ্যে ইউরিন ফরমেশনটা কোন স্টেপ ওয়াইজ ঘটে? ফার্স্ট গ্লোমেরুলাস ফিল্ট্রেশন, রিঅবজর্পশন, টিউবুলার সিক্রেশন, রিঅবজর্পশন, ফিল্ট্রেশন, সিক্রেশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন, সিক্রেশন, রিঅবজর্পশন। Correct answer is first glomerulus filtration, then reabsorption, then tubular secretion. Correct answer is 1. What for the ascending loop of Henle is permeable? যে ascending loop of Henle সেটা কোন জিনিসটার ক্ষেত্রে পারমিয়েবিলিটি আছে? গ্লুকোজ, অ্যামোনিয়া, সোডিয়াম or water? The answer is it is permeable to sodium. Which is mismatch? এর মধ্যে কোনটা mismatch? Bowman's capsule, glomerulus filtration, PCD absorption of sodium potassium, DCT absorption of glucose, collecting duct absorption of water. এর মধ্যে থেকে DCT absorption of glucose, it is incorrect. কারণ গ্লুকোজ যেটা অ্যাবজর্পশন হচ্ছে সেটা মেইনলি হয় পিসিটির মধ্যে। ইফ ADH লেভেল অফ ব্লাড ইজ লেস, ব্লাডের মধ্যে যদি ADH লেভেলটা কম হয় তাহলে কি ঘটে? ভলিউম অফ ইউরিন ইনক্রিজেস, ভলিউম অফ ইউরিন ডিক্রিজেস, ভলিউম অফ ইউরিন ইজ নর্মাল, ভলিউম অফ ইউরিন ইজ আনএফেক্টেড। ব্লাডের যদি ADH লেভেলটা কম হয় তাহলে ভলিউম অফ ইউরিন যেটা ইউরিন ফরমেশন ইউরিনটা ইনক্রিজ হয়ে যাবে। So with that we came to end of this MCQ solving session. We are going to solve similar type of MCQs in the upcoming videos. So do not forget to subscribe to the channel and do share with your friends and families. Thank you all.